প্রিয় দর্শক, যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে মাহে রমজানের পক্ষ থেকে শুভেচ্ছা ও রমজানুল মোবারক। দর্শক, আমরা জানি রমজান ইবাদতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাসে আমরা শারীরিক ইবাদতের পাশাপাশি আর্থিক ইবাদতও করতে পারি। এই আর্থিক ইবাদতের জন্য আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, সদকার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা ওই ব্যক্তির জন্য ওয়াজিব যে ব্যক্তির কাছে ঈদের দিন সবেহ সাদিকের সময়েও যদি নেশাব পরিমাণ মালের মালিক থাকে, তাহলে ওই ব্যক্তিকে সদকা আদায় করতে হবে। ওই ব্যক্তির অধীনে যারা থাকে তাদেরও সদকা ওই ব্যক্তিকেই আদায় করতে হবে। সুতরাং পরিবারের কর্তা যিনি, পরিবারের যারা নাবালেগ শিশু বাচ্চা রয়েছে, তাদের পক্ষ থেকেও সদকা আদায় করতে হবে। সদকার পরিমাণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর, পনির, জব, কিশমিশ, খেজুর, পনির, জব, কিশমিশ এই ধরনের দ্রব্য দিয়ে যখন তিনি সদকা আদায় করতেন, তখন 100 পরিমাণ খেজুর বা 100 পরিমাণ জব বা 100 পরিমাণ কিশমিশ দিয়ে আদায় করতেন। আমাদের দেশীয় হিসাব অনুযায়ী 100 পরিমাণের কতটুকু? 100 পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রামের কিছু কম, কিন্তু সতর্কতার কারণে 300 গ্রাম ধরা হয়েছে। তো আপনি যদি সদকা আদায় করেন, একটি সদকা খেজুর দিয়ে আদায় করলে আপনাকে 3 কেজি 300 গ্রাম খেজুরের যে মূল্য, এই মূল্য দিয়ে সদকা আদায় করতে হবে, কিংবা জব অথবা কিশমিশের সমপরিমাণ মূল্য দিয়ে আপনাকে সদকা আদায় করতে হবে। এর চেয়ে আরেকটু কম আছে, সেটা হলো গম। গম যদি আপনি গম দিয়ে আদায় করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গম দিয়ে আদায় করেছেন আধা সা। আধা সা বাংলাদেশের আমাদের এই দেশীয় পরিমাপের হিসাব অনুযায়ী হলো 1 কেজি 650 গ্রাম। অর্থাৎ 1 কেজি 600 গ্রাম হওয়ার পর 50 গ্রাম বেশি এই কারণে ধরা হয়েছে, সতর্কতার কারণে। এই 1 কেজি 650 গ্রাম গম যদি আমরা দিয়ে থাকি বা আটা দিয়ে থাকি, তাহলেও আমাদের সদকা আদায় হয়ে যাবে। আমাদের দেশীয় হিসাব অনুযায়ী আমরা যে সদকা আদায় করে থাকি, এই সদকা সর্বনিম্ন এবারে 115 টাকা ধরা হয়েছে। সর্বনিম্ন মাথাপিছু 115 টাকা সদকা। তো এই সদকা আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। যদি আমরা সদকা আদায় না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের এই সম্পদ, কোরআনে বলা হয়েছে, এই সম্পদ আমাদের গলার মধ্যে পেঁচিয়ে, সাপ হিসাবে পেঁচিয়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে উত্তোলন করা হবে। তাই আসুন আমরা আমাদের প্রতিবেশীর হক আদায় করার জন্য সদকা আদায় করব। সদকা আমরা কখন আদায় করব? আমরা চাইলে ঈদের নামাজের আগেও সদকা আদায় করতে পারি এবং চাইলে ঈদের পরেও আদায় করতে পারি। তবে ঈদের নামাজের আগেই আদায় করা উত্তম, কারণ প্রতিবেশীরা এই সদকার অর্থ দিয়ে তারা তাদের প্রয়োজন মেটাতে পারে। আপনি চাইলে এই সদকা এই পণ্য দিয়েও আদায় করতে পারেন, আবার এই পণ্যের মূল্য দিয়েও আদায় করতে পারেন। তবে উত্তম হলো পণ্যের মূল্য দেওয়া, কারণ আপনার প্রতিবেশী যাকে আপনি সদকার টাকা দান করতেছেন, তার প্রয়োজন অনুযায়ী আপনাকে এটা দিতে হবে। আপনি দিলেন যেটা তার প্রয়োজনে লাগতেছে না, সে ব্যবহার করতে পারতেছে না, এই জন্য এর মূল্যটা দেওয়াই অধিক শ্রয়। তাই আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সদকা আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।